প্রথম জিব্রাইল আইসা বোরাক, একটি জান্নাতি বাহন, ওইটার মধ্যে চড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে, কাবা ঘরের কাছ থেকে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই যেটাকে জেরুজালেম, ইসরায়েলরা ওই ইহুদি কুত্তারা যে জায়গাটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, অত্যন্ত বরকতময় জমিন, এই বরকতময় ভূমি মসজিদ, ওইখান পর্যন্ত প্রথম জিব্রাইল নবীজিকে নিয়ে গেছে। তাহলে মক্কার জমিন থেকে ওই বাইতুল মুকাদ্দাসের জমিন মসজিদে আকসা, মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কাবাঘর সবাই যাওয়ার তৌফিক না হলেও দেখছি। তো এই কাবাঘর যে ছবিতে দেখছি, কালো গিলাফের যে কাবাঘর, এই কাবাঘরের চারদিকে গোলাকার, চারিদিকে মিলাইয়া মসজিদ আছে। এই মসজিদটারই বলে মসজিদে হারাম, অর্থ সম্মানিত মসজিদ। এটা এই মসজিদে হারাম মানে কাবাঘরের এই সীমানা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল নিয়ে গেছেন। তাহলে জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, কই থেকে কই, মসজিদ থেকে মসজিদ, অথবা জমিন থেকে কি জমিন। এটা হলো এই ভ্রমণের প্রথম অংশ মেরাজের। আর ওইখান থেকে মসজিদে আকসা থেকে দুইটা বর্ণনা, একটা হলো বোরাক উপরে উঠছে, আরেকটা হলো আসমান থেকে সিঁড়ি নামাইছে আল্লাহ কুদরতি ভাবে, ওই সিঁড়ির উপর দিয়া বোরাক সিঁড়ি বাইয়া আসমানে উঠছে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্ব কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, তিনি একজনই, তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায়, আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা নবীজিকে তুলেছেন। আরশে আজিমের উপরে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন যে বন্ধু, এবার শুধু আপনি সিরিয়ালটা বোঝেন, যে দেখেন এখন উপরে, আপনার উপরে আসি শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আরশে আজিমটাও আপনার কদমের নিচে। তাইলে এখন এবার স্তর বুঝতে কোন, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা সৃষ্টি। এই মর্যাদার হিসাব। সর্বোচ্চ প্রথম মর্যাদাবান মহান আল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ, এরপরে বাকিরা, এরপরে বাকিরা। এই জায়গায় নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন তো সেটা আমি বলতেছি। আগে ঘটনার যেই প্রথম অংশ, অর্থাৎ জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, এই কথাটা আল্লাহ এখানে বলছেন। সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় সত্তা সেই মহান আল্লাহ, বড় বেশি পবিত্রতম, যিনি তার বান্দা প্রিয় রাসূলকে নিয়ে গেছেন রাত্রিবেলা, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদ? মসজিদে আকসা। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ, মসজিদে আকসা যার চতুর্দিকে আমি আল্লাহ রেখেছি অগণিত বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক কথায় আল্লাহ উত্তর দিছে যে যদি বলো বান্দা আপনি আপনার রাসূলকে কেন মেরাজ করাইলেন,
কেন করাইলেন আপনি? তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরতের কোটি কোটি নিদর্শন জমিনে আসমানে আরশ পর্যন্ত আমার সমস্ত কুদরতের নিদর্শন বন্ধুকে সচক্ষে দেখাবার জন্য আমি নিয়ে গেছি। বন্ধুকে আমি অগণিত নিদর্শন দেখাইছি। আবার ওই মসজিদের কাছেও, মসজিদে আকসা, সেখানেও আমার কুদরতের অগণিত নিদর্শন আছে। মানে পুরো সফরটাতেই আমি আল্লাহ তাআলা আমার রসুলকে অগণিত নিদর্শন দেখিয়েছি, এই জন্য নিয়ে গেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘটনা শুনে এই দেখেন আল্লাহ তাআলা বলেন, আমার রসুলের মেরাজের ঘটনা শুইনা তোমরা কে কি মন্তব্য করছো, কে কি গ্রহণ করছো, কে কদ্দুর